হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের চৌধুরীর মধ্যে অনেক বৃষ্টি ছিল। যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই বলতে পারেন রহমতের বৃষ্টি। তো এভরিওয়ান, আপনাদের জানাই সার্জেনা লাইফস্টাইল চ্যানেল থেকে স্বাগত। তো এভরিওয়ান, বৃষ্টির দিনে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনে ভিডিও না করলে কি হয়, তাই আমি আপনাদের জন্য ভিডিও করে নিলাম। তো আজকে যেহেতু জুম্মার দিন ছিল, তাই আমার হাজব্যান্ড জুম্মার নামাজ আদায় করে বাসায় আসছিল খাবার খাওয়ার জন্য। সচরাচর তিনি দুপুরে আসেন না, কেননা দোকান আমাদের বাসা থেকে একটু দূরে, যার কারণে উনি দুপুরে আসেন না, শুক্রবারেই আসেন। তো আমরা খাবার দাবার শেষ করে চলে যাচ্ছিলাম ওনার দোকানে। আজকে যেহেতু জুমার দিন, তাই মানুষজন একটু কম থাকবে, তাই আমাকেও নিয়ে যাচ্ছিল আমার হাজব্যান্ড সাথে। আমি যেহেতু বাসায় একলা থাকি, আমার কিছুই ভালো লাগে না, তো আমি সুযোগ পেলে আমার হাজব্যান্ডের দোকানে চলে যাই। আমার সত্যি বলতে আমার ওখানেও ভালো লাগে না, কেননা ওখানে গিয়ে আমার বসে থাকতে হয়, আর বসে থাকাটা যে এতটাই বিরক্তকর তা বলার বাহিরে। এই যে আমরা চলে আসছিলাম দোকানে, তো দোকানটা তো ওনার কাজ হলো ভিসা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলাই, আর ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এগুলাতে ভর্তির আবেদন, বিভিন্ন রকমের আসলে যত রকম অনলাইনের কাজ আছে সব। তো আমার বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল, তাই আমার এইদিকে এসে আমি ভিডিও করতেছিলাম। এটা হলো যে চকরিয়ার মেইন যে রুটটা আছে সেই রুট। তো দোকান করা শেষ হলে তারপর আমরা চলে যাই একটা দোকানে, আর সেই দোকানে চলে যাওয়ার জন্য আমরা একটা টমটমও পেয়ে যাই। আর দেখতে পাচ্ছেন বৃষ্টি দিলে এই রুটটা যে কাদায় বলেন ময়লা বলেন ভর্তি হয়ে যায়, তা বলার বাহিরে। আর এই রুটে সবসময় জ্যাম থাকে, যার কারণে একটু লেটই হয় যে কোনো জায়গায় যেতে। এই রুট দিয়ে আসলে আমাদের বাসায়ও যাওয়া যায়। এইটি রুটের নাম হলো যে কি কাঁচাবাজার রুট। এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা যখন যাচ্ছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো, যার কারণে মানুষজন একটু কম। এই যে দেখতে পাচ্ছেন মানুষজন একদমই কম বললেই চলে। তো আমরা চলে আসছিলাম এই যে আমাদের গন্তব্যে। এই যে আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে আসার একটাই কারণ, সেটা হলো ফুচকা। ফুচকা আমার তো ভীষণ প্রিয়। তো এখানে আসার পর দেখতেছি কেউ নাই, আমরা ছাড়া। কেউ বলতে কেউ নাই, আমরা ছাড়া। দেখতে পাচ্ছেন কেউ নাই। তো আমাদের ফুচকা চলে আসছিল। ফুচকাটা ভীষণ মজা। আসলে চকরিয়ার মধ্যে যারা থাকে তাদের কাছে এই দোকানটা অনেক পরিচিত, এবং এই দোকানের বায়ের হাতের ফুচকা এত মজা এত মজা তা বলার বাহিরে। আসলে আমি কয়েকদিন পর পরই এই দোকানে চলে আসি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়ার পর আমার আরেকটা জিনিস খেতে ইচ্ছে করছিল, সেটা হলো যে কি চটপটি। চটপটিও আমি খেয়েছি, আমার ভীষণ ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন চটপটিটা এত স্পেশালভাবে দিয়েছিল তা বলার বাহিরে। এই যে রুটের মধ্যে কতগুলা গরুও এখানে দেখতেছি বসে আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসতেছিলাম। কিছুদিন যে গরম পড়তেছিল সেই গরমের মধ্যে ফুচকা খাওয়া হয়নি, যার কারণে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ফুচকা খেতে আসছিলাম। আসলে ফুচকাটা না মেয়েদের একটা আবেগ, ইমোশন যাই বলেন না কেন। ফুচকা পেলে মেয়েদের আর কোনো কিছুই লাগে না, বলতে গেলে সব কিছুই ভুলে যায় মেয়েরা। রাগ যদি করে দেয়, তাহলে যদি ফুচকা এনে দেন সব রাগ শেষ। দেন আমরা একটা সুপার শপে ঢুকি। সুপার শপে ঢোকার পর কিছু কেনাকাটা করি। এখানে দেখতে পেলাম আবার কিছু সবজি বিক্রি করতেছে ভ্যানে, বাট আমরা নিয়ে নাই। এই যে আমরা চলে আসতেছিলাম বাসায়। দেন আমরা দুজন মিলে চলে আসছিলাম বাসায়। এই যে চলে আসতেছিলাম বাসায় এসে লিচু খাচ্ছিলাম আর সালাউদ্দিন সুমনের ভিডিও দেখতেছিলাম। সালাউদ্দিন সুমনের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এই যে আবার এদিকে চাও খাচ্ছিলাম, চা খেয়ে টিভিও দেখতেছিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো
তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।